দাদা, তোমার ভালোবাসার মানুষের বিয়ে দেব বলে ডিসাইড করেছি আমি। এই কটা ফটো আমি সিলেক্ট করেছি। তুমি যদি রাজি থাকো তাহলে যেভাবেই হোক আমাকে একটা সংকেত দাও, তাহলেই আমি কথায় কব। কমলা মা, দেখো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। রিয়া কোথায় কমলা মা? ও সবকিছু রেডি করে ওপরের ঘরে ড্রেস চেঞ্জ করতে গেছে। আসছি। রিয়া, 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 এই সাদা শাড়ি কেন পরেছো তুমি? আজকে তোমার দাদার 6 বছরের মৃত্যুবার্ষিকী, তাই জন্য। এরপর থেকে আমি এভাবেই থাকবো বলে ঠিক করে ফেলেছি। তুমি ভুল করছো রিয়া, তোমার বিয়ে দেওয়ার জন্য দাদা পারমিশন দিয়েছে আমায়। এই দেখো ফটো। উনি হয়তো আমার ভালোর কথা ভেবে আমাকে বিয়ে করার জন্য সংকেত দিয়েছেন, কিন্তু আমি সারা জীবন ওনার ভালোবাসা নিয়েই বাঁচবো বলে মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। ইমোশনাল হয়ে কখনো জীবনের ডিসিশন নিও না রিয়া। ইমোশনাল হয়ে নয়, আমি অনেক চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার শেষ নিঃশ্বাস অবধি আমি শুধু তোমার দাদা। দয়া করে আমাকে এ বিষয়ে আর জোর করো না।
মাথায় বুদ্ধি নেই নাকি? এখানে দাঁড়িয়েছিলে, এক্ষুনি তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। আপনি কেন বাঁচালেন আমাকে? আমি মরে যেতে চাই। তোমার এমন কি হয়েছে যে মরতে যাচ্ছিলে? কেঁদো না, চলো আমরা বসে কথা বলি। বসো। তোমার সমস্যা কি? তোমার নাম কি? কেন আত্মহত্যা করতে গেছিলে? আরে তুমি যদি এইভাবে কাঁদতে থাকো আমি কি করে বুঝবো? তোমাকে তো এইভাবে আমি ছেড়েও যেতে পারছি না। তোমার বাড়িতে কোনো সমস্যা হয়েছে? তোমার হাতে কি কোনো কাজ নেই? তোমাকে আমি বাড়ি ছেড়ে আসি? দরকার নেই। হে ভগবান, আমি যদি তোমায় কাজ খুঁজে দেই তুমি করবে? আমি যে বাড়িতে কাজ করি সেই বাড়ি দিদি না খুব ভালো মানুষ। দাঁড়াও আমি দিদিকে ফোন করি। হ্যালো, ছোড়দি, আমি যখন ইলেকট্রিক বিল দিতে যাচ্ছিলাম তখন না একটা মেয়ে আত্মহত্যা করতে যাচ্ছিল। সে কি? আমি মেয়েটাকে বাঁচালাম। ওই মেয়েটাকে জিজ্ঞেস করলে কিচ্ছু বলছে না, শুধু কেঁদে যাচ্ছে। আমি এখন কি করি বলো তো দিদি? ওই মেয়েটার কেউ নেই রূপা? ওই মেয়েটার কেউ নেই বলেই মনে হচ্ছে দিদি। আমি জিজ্ঞেস করলাম কোনো কাজ করো, তখন ও বলল না। জিজ্ঞেস করলাম কাজ করবে, বলল হুম। কি করবো ছোড়দি? ঠিক আছে, ওই মেয়েটাকে আমাদের বাড়িতে নিয়ে এসো। ঠিক আছে ছোড়দি। ঠিক আছে রূপা। আমি তোমাকে বললাম না আমার দিদি খুব ভালো মানুষ, তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি দিদির কাছে নিয়ে যাচ্ছি, যদি কোনো কাজ দেয় ভালোভাবে করবে, বুঝেছো? তোমার আর কোনো প্রবলেম থাকবে না, তুমি আরাম করে থাকতে পারবে। চলো যাই আমরা, চলো। ছোটদি, আমি তোমাকে যার কথা বললাম এই সে। নমস্কার। নমস্কার। কি নাম তোমার? পূজা। শুনলাম তুমি আত্মহত্যা করার চেষ্টা করছিলে, কেন? সংকোচ না করে বলো কি হয়েছে। যারা জন্ম দিয়েছে তারা যদি ভালো হয়, না হলে ভাই বোনেরা যদি ভালো হয়, আর তাও যদি না থাকে, বিয়ে করেছে যে সে যদি ঠিক হয়, কিন্তু কেউই ভালো না হলে আর বাঁচতে ইচ্ছে করে বলুন? রোজ রোজ দগ্ধে মরাচ্ছে, একেবারে মরে যাওয়াই তো ভালো। তোমার মা বাবা স্বামী ভালো নয় বলে তোমাকে মরতে হবে কেন? আমাদের এই জীবন ভগবানের দেওয়া একটা গিফট। এই গিফটটা উনি ফেরত না চাইলে ওনাকে দিয়ে কি করে? গভীর রাতের পরেই কিন্তু সকাল হয়, তেমনি কষ্টেরও নিবারণ হয়। শুধু মনে বিশ্বাস রাখতে হবে। আমরা যতদিন মনের মধ্যে ভয় পুষে রাখবো ততদিন জীবনে কিন্তু এগোতে পারবো না। সেই জন্য মনে সাহস রাখো। তুমি তো সব ছেড়ে দিয়ে চলে যাবে, কিন্তু যারা তোমাকে ভালোবাসে তাদের কি হবে? আমার জীবনে এ বিষয়ে অনেক অভিজ্ঞতা আছে। ছাড়ো, তোমার বর কি করে? ও কিছু করলে আমার এই অবস্থা কেন হবে বলুন? নেশা করার জন্য আমার মঙ্গলসূত্রও বেচে দিয়েছে। বাচ্চা? দুটো বাচ্চা, খুব অসহায় ওরা। মায়ের বাড়িতে রেখে এসেছি। তোমার কি বুদ্ধি নেই? যদি কিছু হয়ে যেত তাহলে বাচ্চাগুলোর কি হতো?
এখন কি করবে বলে ভাবছো? মরে গেলেই সব সমস্যার সমাধান হবে ভেবেছিলাম। নেহাত উনি আমাকে বাঁচালেন তাই, কিন্তু এখন কি করব সেটাও বুঝতে পারছি না। তুমি যদি কথা দাও যে এরপরে এরকম সিদ্ধান্ত নেবে না, তাহলে আমি হেল্প করতে পারি। ঠিক আছে দিদি, আর কখনো এরকম করব না। আপাতত তুমি এখানে থেকেই কাজ করো, কয়েকটা দিন যাক, তারপর তোমার আলাদা থাকার ব্যবস্থা করে দেব। সেখানে তুমি তোমার বাচ্চাদের নিয়ে এসে রাখতে পারো। ওদের ভালো করে লেখাপড়া শিখিয়ে মানুষ করো, কেমন? খুব উপকার হলো দিদি। আমার নিজের সব লোকেরা আমার হাত ছেড়ে চলে গেলেও আপনি আমার দিকে হাত বাড়ালেন। আমার কাছে আপন পর বলে কিছু নেই। এই মাটিতে জন্ম নেওয়ার পর সবাই আমার আপন। রূপা, ওকে ভেতরে নিয়ে যাও। এসো। কমলা মা, কি রে রূপা, তুই রাস্তায় একটা মেয়ে বিপদে পড়েছে, তাকে দেখে তোর বেচারি মনে হলো আর তুই বাড়িতে নিয়ে চলে এলি। ও কেমন, কোথায় থাকে তা কি তুই জানিস? না কমলা মা, ওকে দেখে কষ্টে আছে বলেই মনে হলো। আরে আজকালকার দিনে কাউকে ভরসা করা যায়? কে ক্রিমিনাল, কে চোর, কে ঠকবাজ, তার মুখ দেখে কি আদৌ কিছু বোঝা যায়? পরে আসল রূপটা বেরিয়ে আসে। ঠিক আছে, তাহলে ওকে টোপ দিয়ে দেখি। কেমন করে? এই যে এই সোনার জিনিসটা ওখানে রেখে দিয়ে ওকে টেস্ট করব। ঠিক আছে। পূজা, পূজা, হ্যাঁ বলো রূপাদি, কেন ডাকছিলে? দিদি আমাকে অন্য একটা কাজ করতে বললো। তুমি একটু ঘরটা ঝাড় দিয়ে দাও তো। আংটিটা একদিকে রয়েছে আর ও ঝাড় দিচ্ছে অন্যদিকে। তাহলে কি গিয়ে বলে আসবো যে আংটিটা ওখানে পড়ে আছে, তুই গিয়ে নে? একটা থাপ্পড় মারবো তোকে, এখন বোঝা যাবে আসলে মেয়েটা কি ধরনের মানুষ। হ্যাঁ, মনে হয় দেখতে পেয়েছে। রূপাদি, 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 এই দেখো না কার আংটি পড়ে আছে এখানে, দিয়ে দিও। হ্যাঁ, হে ভগবান, দেখলে ওর উপরে সন্দেহ করাটা ভুল হলো। এত সহজে কিন্তু কাউকে বোঝা যায় না। পরে আরেকবার চেষ্টা করে দেখবো।
একটা চাল টিপলেই বোঝা যায় ভাত হয়েছে কিনা। হ্যাঁ, ওইটা একবার দেখলেই বোঝা যায়, কিন্তু গ্রামের একজনকে দেখে সবাইকে কিন্তু বিচার করা যায় না। ঠিক আছে ঠিক আছে, চলো গিয়ে দেখি। হ্যালো, অনেক বছর আগে আমি এই সময় ঠিক স্নান করতাম। এখন আমি সেটা মনে করে ধ্যান করি। যদি খাওয়াও তাহলে আসবো, না খাওয়ালে আসবো না। শুধু শুধু ফোন করো না। মামা এসো এদিকে। 1 মিনিট ফোন রাখো, পরে ফোন করছি। কি হয়েছে মা? শুধু ফোনের মধ্যে ডুবে থাকলে চলবে? বাড়ি থেকে আসছে যাচ্ছে, কোনো খবরই তো নেই তোমার কাছে। কি হয়েছে মা? বাড়িতে একটা নতুন কাজের লোক এসেছে, দেখেছো তুমি? এইসব বিষয়ে ওসব কেন মা? মামা, ও কেন এসেছে, কি করতে এসেছে জিজ্ঞাসা করেছো তুমি ওকে? হ্যাঁ, কারেক্ট। দেখো ওকে। ওই দেখো ওই মেয়েটা। হ্যালো, হ্যাঁ, তুমি কে মা? কে নিয়ে এসেছে বলো না মা। আমি আত্মহত্যা করতে গেছিলাম, রূপাদি আটকে এখানে নিয়ে এলো, আর শিবানীদি বললেন আমায় এখানেই থেকে যেতে। ও হো হো হো, আমি কে জানো? আপনিও কাজের লোক? হুম, ইনি হলেন আমার মামা, আর আমি হলাম শিবানীর বরের বোন। অশোক 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 আছে না, শিবানীর বর, আমার বোনের ছেলে। আমি ওর মামা। আমি নিজের ছেলের মতো ওকে বড় করেছি জানো। আচ্ছা। হ্যাঁ। ও মালিক, দেখ মা, সাহেব বলে একটা শব্দ আছে, সেটা বলবার অভ্যেস নেই নাকি? ঠিক আছে সাহেব। আই লাইক ইট। এ বাড়িতে শিবানীর পরেই কিন্তু আমার জায়গা। তোমার বাড়ি কোথায়? কৈখালি। কি খালি? কৈখালিতে। ও কৈখালি। আধার কার্ড আর প্যান কার্ড কি আছে? হ্যাঁ আছে। দেখাও। সেটা তো আমার বাড়িতে। ও ঠিক আছে, থাক, ছাড়ো। ঠিক সময় মতো যেন আমরা খাবার পাই সে ব্যবস্থা করতে হবে, বুঝেছো? হ্যাঁ ঠিক আছে, খাবার সময় মতো দিলেই হলো। ড্রিঙ্কটা আমি দেখে নেব, তুমি যাও। দামি পিস, ডেঞ্জারাস তেমন কিছু নয়। হ্যালো, বলো। হ্যাঁ, বিদেশি ড্রিঙ্ক? আমার কথাটা মন দিয়ে শোনো, 10 মিনিট ওখানে অপেক্ষা করো, 8 ঘন্টা ওখানে থাকবো। হ্যাঁ, দিদি থামান থামান, আমি এখানেই নামবো। হ্যাঁ, অনেক সাবধানে ধন্যবাদ যেও। হ্যাঁ, দিদি। এই দাঁড়াও 1 মিনিট। বাড়িতে কোনো সমস্যা হয়েছে বলে বরের সাথে ঝগড়া করে সুইসাইড করতে গিয়েছিলে না তুমি? রূপা বলছিল, সত্যি কি? হ্যাঁ দিদি। তুমি কোনো চিন্তা করো না, খুব ভালো জায়গায় এসে পড়েছো তুমি। ওই শিবানী একদম ভগবান তুল্য। আর ভেবে নাও, ভগবানই তোমাকে এইখানে নিয়ে এসেছে। হ্যাঁ দিদি, মরতেই তো গেছিলাম আমি। শিবানীদি আমাকে বাঁচার একটা নতুন সুযোগ দিয়েছেন। উনি যদি না থাকতেন আজ যে আমার কি হতো কি জানি। আমাকেও নতুন জীবন দিয়েছে, কিন্তু আমি ওর জীবনে কত ক্ষতি করেছি। কিন্তু সেসব কথা আর মনে না রেখে আমাকে ক্ষমা করে ও আমাকে নিজের বাড়িতে জায়গা দিয়েছে। একটা কোম্পানির দায়িত্ব পর্যন্ত আমাকে দিয়ে দিয়েছে। ওনার বাড়ির সবাই নাকি এরকম, ওনার দাদাও এরকমই ছিলেন। শিবানী দিদির বিয়ের জন্য নাকি ওনার দাদা নিজের প্রাণ দিয়েছিলেন। উনি নাকি কথা বলাও ছেড়ে দিয়েছিলেন।
আজ আমি তোমাকে একটা কথা বলছি। কি বলতে চান বলুন না। শিবানী যে তোমাকে বিশ্বাস করছে, সেই বিশ্বাসটা কখনো ভেঙো না। ও খুব ভালো একজন মানুষ। ও কিন্তু তোমাকে সারা জীবন দেখবে। ওনাকে কি ঠকাতে পারবো দিদি? আমার বর, আমার বাবা মা সবাই আমাকে ঠকিয়েছে, কিন্তু পরিচিত না হলেও শিবানী দিয়ে আমাকে নতুন জীবন দিয়েছেন। আমি তো আমার স্বপ্নেও ওনাকে ঠকানোর কথা ভাবতে পারি না। কিন্তু তুমি বাড়ি ফিরবে কি করে এখান থেকে? আমি ঠিক চলে যাব, আমি চিনি। ঠিক আছে, তাহলে আমি এখন আসছি। ঠিক আছে দিদি।